ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুন 2026, রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জুন 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটিই হবে আপনাদের জুন মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কুম্ভ রাশিটি রাশিচক্রের 11তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে শনি, এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং বুধ শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমে কিন্তু চলে আসবো রাশিভাব বা রাশিপতি এই মাসের ক্ষেত্রে দুর্বল রয়েছে না সবল রয়েছে, সেই অনুযায়ী কিন্তু ফলটা উঠে আসবে। দুর্বল থাকলে দুর্বল ফল পেতে বাধ্য, সবল থাকলে সবল ফল পেতে বাধ্য। এমনিতে রাশিভাবে অবস্থান করছে রাহু। রাহু নিজের নক্ষত্রেই রয়েছে এবং রাহু রাশিপতির উপরে দৃষ্টি প্রদান করছে। এবং রাহু যার জন্মকালীন যদি শুভ বলবান থাকে তাহলে এই রাশিভাব বা লগ্নভাবে থাকার জন্য কিছুটা হলেও শুভ ফল প্রদান করতে পারে। নাহলে রাশিভাবে থাকা মানেই ওখানে চন্দ্র অবস্থান করছে, তাহলে রাহুর সঙ্গে চন্দ্রের অবস্থান মানে গ্রহণযোগ। তাহলে রাশিভাবে প্রবেশ করা মানে কিছু না কিছু অশুভ প্রভাব রাহু কিন্তু বিস্তার ঘটাতে পারে। এবং রাশিপতি শনিদেব যেহেতু আপনাদের অর্থভাবে অবস্থান করছে এবং আপনাদের 7.5-এর একদম শেষ পর্যায়ে চলছে, এবং শনি বর্তমানে এখন বুধের নক্ষত্রে রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে। রেবতী নক্ষত্রটি যেহেতু বুধের নক্ষত্র, শনির সঙ্গে বুধের সম্পর্ক ভালো, এবং রাশি বা লগ্নের দ্বিতীয়ভাবে অবস্থান করে যা কিছু করবে নিজের চেষ্টায়, নিজের প্রচেষ্টায় যে কোনো কাজকর্মে এগিয়ে নিয়ে যেতে পারে। তবে অর্থভাবে যা অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম করাতে পারে এবং অর্থ আসবে। তবে যেহেতু শনিদেব দ্বাদশপতি, সেই কারণে আর্থিক ব্যয় কিন্তু হবেই, অর্থটাকে ধরে রাখা যাবে না বা কঠিন হবে। কর্মক্ষেত্রে শনিদেব আপনার ধৈর্য এবং শৃঙ্খলার পরীক্ষা নেবে, অর্থাৎ যাদের মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, একনিষ্ঠতা এগুলো রয়েছে তাদের ক্ষেত্রে সফলতা কিন্তু শনিদেব কিছু না কিছু প্রদান করেই থাকে। এবং অতিরিক্ত কাজের দায়িত্ব আপনার ঘাড়ে আসতে পারে এবং মানসিক চাপ বাড়বে। ব্যবসা বাণিজ্যে বা চাকুরি ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব নিয়ে আসতে পারে, কারণ বৃহস্পতিও এই মাসে ট্রানজিট করছে 2 জুন, যে ষষ্ঠভাবে প্রবেশ করবে, যে আপনাদের ক্ষেত্রে অর্থপতি এবং লাভপতি গ্রহ কর্মভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি দেবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের এই অর্থভাবে শনিদেবের উপর দৃষ্টি প্রদান করবে। যে শনির 7.5-এর প্রভাব চলছিল শেষ পর্যায়ে কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে, কারণ বৃহস্পতির সঙ্গে শনির সম্পর্কও কিন্তু ভালো। এবং বৃহস্পতি যেহেতু অর্থপতি, অর্থভাবে দৃষ্টি দেবে, সেই কারণে এখানে পরিষ্কার যে হবে কথাবার্তায় আপনাকে একটু সংযত থাকতে হবে। মেন হচ্ছে দ্বিতীয় ভাবে যেরকম অর্থ বিচার করা হয়, কথাবার্তা এবং সংযুক্ত থাকতে হবে। পরিবার ও সদস্যদের সঙ্গে একটু মিষ্টি ব্যবহারও আপনাকে করতে হবে। তবে অর্থভাবে শনিদেবের অবস্থান, যা বৃহস্পতি অর্থপতি হিসেবে অর্থভাবে পূর্ণ দৃষ্টি থাকায় আপনার আয়ের উৎস কিন্তু বজায় থাকবে, বা অর্থনৈতিক ক্ষেত্রে পুরো মাত্রায় বৃহস্পতি আপনাদের সাপোর্ট কিন্তু পুরো মাত্রায় কিন্তু করবে, যেহেতু অর্থপতি অর্থভাবে দৃষ্টি দিচ্ছে এবং লাভভাবের অধিপতি কর্মের উপরে দৃষ্টি দিচ্ছে। মানে শ্রমের বিনিময়ে আপনার রোজগার পাতি যেটা অর্থনৈতিক জায়গাটা সাপোর্ট কিন্তু পুরো মাত্রায় বৃহস্পতি নিয়ে আসবে, কঠোর পরিশ্রম করেই হোক বা শ্রমের বিনিময়েই হোক। তবে আপনাদের চিকিৎসার পেছনে আচমকা কিন্তু অর্থ বেরিয়ে যেতে পারে, কারণ ষষ্ঠ ভাব হচ্ছে রোগভাগ বলা হয়ে থাকে। যেরকম শ্রমের বিনিময়ে যেরকম অর্থ উপার্জন দেবে, তার সঙ্গে সঙ্গে রোগের পেছনে বা চিকিৎসার পেছনে আপনার অর্থ কিন্তু বেরিয়ে যেতে পারে। তবে বড় বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেওয়া কিন্তু সেরকম
উচিত হবে না। এবং অর্থনৈতিক পুরো মাত্রায় উন্নতি, সফলতা, বৃহস্পতি দুটো কাজ আপনাদের করবে। আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি অশুভকারক গ্রহ হলেও যেহেতু লাভপতি গ্রহ কর্মভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, সেই কারণে কর্মলাভের যোগ এবং অর্থনৈতিক যাবতীয় দিক দিয়ে সাপোর্ট পুরো মাত্রায় কিন্তু বৃহস্পতি প্রদান করবে। এবং এই গ্রহগুলি যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে, সেই নক্ষত্রের মাধ্যমে যে ফলটি উঠে আসবে, দেখবেন জাতক সাহসী এবং কঠোর পরিশ্রমের দ্বারা উন্নতি লাভ কিন্তু ঘটবে। তবে দুগ্ধজাত দ্রব্য বা মিষ্টিজাত দ্রব্য এখন থেকে কিন্তু পছন্দ করতে আপনারা কিন্তু ভালোবাসবেন, কারণ বৃহস্পতি যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছে এবং দ্বিতীয় ভাবের অধিপতি হওয়ার কারণে, এবং হাতের কাজের উপর বা টেকনিক্যাল লাইনের উপর কম্পিউটারের কাজে দক্ষতা অর্জন আপনাদের কিন্তু আসবেই। এবং যারা বিশেষ করে আইন এবং প্রশাসনের কাজকর্মে যুক্ত, তাদের মানসিকতা বা দক্ষতা বাড়বে এবং প্রতিভার বিকাশও কিন্তু ঘটাতে পারে। কর্তব্য ধর্ম পালনে আপনি যত্নশীল হবেন। ভাগ্যকে উন্নতি করার বিবিধ প্রচেষ্টা আপনার মধ্যে কিন্তু চলে আসবে। এরপর চলে আসছে একদম শিক্ষাক্ষেত্রে। দেখুন, আপনাদের চতুর্থ ভাব হচ্ছে প্রাথমিক শিক্ষা, যেটি নির্দেশ করছে আপনাদের বিশ্বরাশি, এবং তার উপরের অংশ পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ। পঞ্চম ভাবে পঞ্চমপতি গ্রহ ঠিক অবস্থান করবে আপনাদের 22শে জুন পর্যন্ত। এবং আপনাদের ভাগ্যপতি গ্রহ হচ্ছে শুক্র, মানে চতুর্থ প্রাইমারি সেক্টর বা প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষার যে কারক গ্রহ হচ্ছে আপনাদের শুক্র, ষষ্ঠভাবে 9 জুন থেকে অবস্থান করবে বৃহস্পতির সঙ্গে, যা শিক্ষাক্ষেত্রে প্রাথমিক বা উচ্চশিক্ষায় সফলতা ছাত্রছাত্রীরা অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। কারণ বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ এবং চতুর্থপতির সঙ্গে বা সুখপতির সঙ্গে এখানে ভাগ্যপতির সঙ্গে বসে থাকা, যেটা পুরো মাত্রায় আপনাদের শিক্ষাক্ষেত্রে সাপোর্ট কিন্তু করবেই। এবং বিশেষ করে যারা যেহেতু শুক্র তো বিজ্ঞান বিষয়, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং লাইনের উপর, ইতিহাসের উপর বা গবেষণামূলক যারা পড়াশোনা করছেন বা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের কিন্তু চমৎকার কিন্তু ফল দেবে। তবে শনিদেবের প্রভাবে গভীর চিন্তা ভাবনা এবং জটিল বিষয়গুলি বোঝার ক্ষমতা কিন্তু বাড়াবে, এইটুকু বলতে পারি। এবং পঞ্চমপতি যেহেতু পঞ্চমে অবস্থান করছে, বুদ্ধিমত্তার বিকাশও কিন্তু ঘটাবে। এবং যেহেতু বিদ্যা বুদ্ধির কারকগ্রহ হচ্ছে বুধ 22 তারিখ পর্যন্ত, তারপরেই কিন্তু অবস্থান করবে বৃহস্পতি সঙ্গে এবং শুক্রের সঙ্গে, যা বিদ্যাক্ষেত্রে পুরো মাত্রায় সাপোর্ট কিন্তু পাবেনি। এরপর প্রেমের জায়গায় চলে আসছি। প্রেম এবং দাম্পত্য জীবন। প্রেমের ক্ষেত্রটি হচ্ছে পঞ্চম ভাব, যে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ পঞ্চম ভাবেই অবস্থান করছে 22শে জুন পর্যন্ত। এবং বিশেষ করে প্রেমের ক্ষেত্রে একটু ভুল বুঝাবুঝি উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ যেহেতু বুধ হচ্ছে বালক সুলভ গ্রহ তো। এবং 22 তারিখের পর থেকে দেখবেন আপনাদের যে ঝঞ্ঝট ঝামেলা মতান্তর মিটে যাবে এবং নতুন প্রেমের সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। এবং সফলতা কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু তখন থেকে কিন্তু নিয়ে আসবে। তবে পঞ্চমভাবে পঞ্চমপতি বসে থাকলেও নিজের ঘরে অবস্থান করছে, যেহেতু শনি বুধের নক্ষত্রে থাকার কারণে এই অশান্তি বা মতান্তর ভুল বুঝাবুঝিটা প্রদান করতে পারে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখুন, আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে সপ্তমভাবে কেতুর অবস্থান, যা কেতু দাম্পত্য জীবনে মিশ্র প্রভাব কিন্তু পড়বে। বা পরিবারের জায়গায় শনিদেবের অবস্থান, যা শনিদেবও পরিবারের ক্ষেত্রে একটু মতান্তর ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু তুলে নিয়ে আসতে পারে। তবে বৃহস্পতি আপনাদের ঝঞ্ঝট ঝামেলাগুলোকে মিটাবার চেষ্টা কিন্তু বারবার করবে, কারণ যেহেতু পরিবারের জায়গায় বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং লাভপতি গ্রহ, সেই কারণে দাম্পত্য জীবনে যাই হোক না কেন, যদি আপনারা জীবনসঙ্গীর সঙ্গে ঠান্ডা মাথায় কথাবার্তা আলোচনা করেন, দেখবেন ভালো রেজাল্ট কিন্তু উঠে আসবেই, এটুকু জোর দিয়ে বলতে পারি। তবে সমস্যা বড় ধরনের দেখা যাবে না, এটুকু বলতে পারি। এবং রোগ ভাব দেখুন, ষষ্ঠ ভাব থেকেই রোগের বিচার্য, অষ্টম ভাবও রোগের ক্ষেত্রেও বোঝা যায়, কারণ অষ্টম ভাব হচ্ছে বাধা বিঘ্ন বিপত্তি ইত্যাদি ইত্যাদি।
তাহলে ষষ্ঠ ভাব এমনিতে আপনাদের কর্কট রাশি, যেটি জলরাশি, বৃহস্পতি অবস্থান করছে তুঙ্গস্থ অবস্থায়। যা বৃহস্পতি সাধারণত এখানে শুক্র যুক্ত হবে, পঞ্চমপতিকে নিয়েও আবার যুক্ত হবে, যা লিভার গ্যাস বা অম্বল বা দাঁতের সমস্যা অনেকের ক্ষেত্রে কিন্তু উঠে আসতে পারে, কারণ শনিদেব দ্বিতীয়ভাবে অবস্থান করছে। এবং মাড়ি ব্যথা হতে পারে এখন, কারণ অনেক সময় কি হয়, ঠান্ডা জল যখনই খেয়ে নিলেন গরম থেকে এসে, তখন শনিদেব যেহেতু রয়েছে সেই কারণে ওখানে আপনাকে মাড়ি ব্যথা বা দাঁতের সমস্যায় কিছু না কিছু প্রভাব সৃষ্টি করতে পারে। তবে হাঁটা চলার সময় বাড়তি সতর্কতাও অবলম্বন আপনাদের করতে হবে। তবে রোগ প্রতিরোধ করার ক্ষমতা আপনাদের মধ্যে উঠে আসবেই, কারণ বুধ পঞ্চম ভাবের অধিপতি গ্রহ সেখানে যুক্ত হবে, একাদশ ভাবে পতির সঙ্গে যুক্ত হবে যখনই, বা সেই কারণে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু বাড়াবেই। এরপরে আমি একদম সরাসরি চলে আসছি কর্মের জায়গায়। দেখুন, আপনাদের কর্ম ভাব হচ্ছেই যেটি বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল। সে তৃতীয়ভাবে আপনাদের অবস্থান করছে নিজের গৃহে, এবং তৃতীয়ভাবে মঙ্গল নিজের গৃহে অবস্থান করার কারণে এইটুকু আপনাদের বলতে পারি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে এবং শুভ ফল কিন্তু নিয়ে আসবে। এবং কর্মভাবেই মঙ্গলের দৃষ্টি পূর্ণ দৃষ্টি থাকবে। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি আপনাদের যেই এই 2 তারিখে যখনই ট্রানজিট করবে উচ্চস্থ অবস্থায় কর্মভাবের উপর পূর্ণ মাত্রায় দৃষ্টি দেবে, দ্বিতীয় ভাব দ্বাদশ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, যা বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কর্মলাভের যোগ কিন্তু সৃষ্টি করবে। এখানে বেশ কিছুদিন অবস্থান করবে, কর্মক্ষেত্রে বড় কিছু পরিবর্তনও কিন্তু এই বৃহস্পতি নিয়ে আসতে চলেছে, এইটুকু বলতে পারি। তবে শনিদেবের কারণে আপনাদের কাজের চাপ এবং কর্তৃপক্ষে আপনাকে নতুন দায়িত্ব দিতে পারে, চাকরির পরিবর্তন। তবে জুনের প্রথম থেকেই নতুন চাকরির ভালো সুযোগ কিন্তু আপনাদের সৃষ্টি হবে, ইন্টারভিউয়ের ডাকও কিন্তু অনেকে পেতে পারেন, চাকরিতে নতুন দিগন্ত কিন্তু আপনাদের সৃষ্টি করবে এবং সফলতাও কিন্তু নিয়ে আসবে তবে বৃহস্পতি। তবে নতুন ব্যবসায় চুক্তি বা বড় ডিল হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে, ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা অতি অবশ্যই পাবেন। এবং যদি ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যদি বিশেষ করে আইনি জটিলতার যদি কিছু সৃষ্টি হয়ে থাকে তার সমস্যাও কিন্তু দূর কিন্তু হবেই, সমস্যাগুলো মিটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। এবং যেহেতু ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান, প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থেকে থাকে মাধ্যমে আপনাকে সফলতা প্রদান করতে পারে এবং আপনার নিজের যোগ্যতায় কাজ আপনি ছিনিয়ে নিতে পারবেন, এটুকু আপনাকে বলতে পারি। তবে যারা বিশেষ করে দেখবেন আইটি সেক্টরে রয়েছেন বা প্রযুক্তিবিদ্যাতে যারা রয়েছেন, ম্যানেজমেন্ট কোর্স যারা করছেন বা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন, ব্যাংকে বা রেলে বা সোশ্যাল মিডিয়াতে সফলতা কিন্তু এই মাসে কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে এখানে মঙ্গল 20 তারিখ পর্যন্ত অবস্থান করবে, তারপরে চতুর্থভাবে প্রবেশ করবে। চতুর্থভাবে প্রবেশ করলেও মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে এখন তৃতীয়ভাবে অবস্থান করলো, ষষ্ঠভাবে বৃহস্পতির উপর দৃষ্টি বিনিময় করবে এবং আপনাদের ভাগ্য এবং কর্মভাবের উপর পূর্ণ দৃষ্টি প্রদান করবে 20 তারিখ পর্যন্ত। যা 20 তারিখের পর্যন্ত মঙ্গল পুরো মাত্রায় কিন্তু কর্মক্ষেত্রে বা ভাগ্যক্ষেত্রে পুরো মাত্রায় সাপোর্ট কিন্তু করে যাবে এবং বৃহস্পতির সঙ্গে মঙ্গলের সম্পর্ক ভালো এবং যেহেতু দুজনেই সৃষ্টিজ্ঞাপক গ্রহ সেই কারণে পুরো মাত্রায় এদের সফলতা পাবেন। এবং সবথেকে যার জন্মকালীন যদি মঙ্গল নিচস্থ অবস্থায় বৃশ্চিক রাশিতে, কর্কট রাশিতে বা বৃশ্চিক রাশিতে অবস্থান করে বা ভাগ্যের স্থানে যার মঙ্গল অবস্থান করছে, এই 20 তারিখ পর্যন্ত অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। এবং যার বৃহস্পতিও দেখবেন জন্মকালীন যদি দেখা যায় যে মীন রাশিতে অবস্থান করছে, কর্কট রাশিতে অবস্থান করছে বা জন্মকালীন যার বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে শুভ প্রভাব বিশেষ করে কর্মলাভের যোগ অতি অবশ্যই কিন্তু উঠে আসবেই, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং আপনাদের ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ, এই যে বুধ শুক্র আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করলো, জন্মকালীন যদি এই ষষ্ঠভাবে অবস্থান করে থাকে তার ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। শনির ক্ষেত্রে ব্যতিক্রম, কেউ দেখুন শনি আপনাদের রাশিপতি হলেও বা লগ্নপতি হলেও যার জন্মকালীন যদি শনি দেখেন যে মীন রাশিতে আপনাদের অর্থভাবেই অবস্থান করছে বা আপনাদের চতুর্থভাবে সুখের জায়গায় অবস্থান করছে বা অষ্টমভাবে যার অবস্থান করছে বা
যার একাদশভাবে অবস্থান করছে, তার ক্ষেত্রে শনিদেব কিন্তু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাচ্ছে না। এই রাহু এবং শনি দুটোই এদের ক্ষেত্রে ব্যতিক্রম। জন্মকালীন যেখানে শনিদেব বা রাহু অবস্থান করবে সেই ভাবের উপরে দৃষ্টি প্রদান বা সেই ভাবের উপরে যখনই প্রবেশ করবে কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। তবে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির এই যে ট্রানজিট করলো, এই বৃহস্পতির ট্রানজিটে অর্থনৈতিক দিক দিয়ে এবং কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন অতি অবশ্যই প্রদান করবে। তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলতে পারি যে আপনাদের যে শনির সাড়ে যে একদম শেষ পর্যায়ে কিছুটা হলো হ্রাস বৃদ্ধি ঘটাবে। আমি তার জন্যই বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি। দেখুন আপনাদের শনিদেব হচ্ছে রাশিপতি লগ্নপতি, কিন্তু সাড়ে কিন্তু ছেড়ে কথা বলছে না। সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট করার কথা আমি বলি, কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। সেই কারণেই শনিদেবকেই সন্তুষ্ট করুন, কারণ আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে, কিন্তু এই কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র। যখনই দিন রাত্রি জপ করার কারণে ওনার স্ত্রী দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত হয়েছেন। এবং শুধু শনিদেব হরেকৃষ্ণ মহামন্ত্রে সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো দেখবেন শুভ প্রভাব বিস্তার ঘটাবে। এই যে শুক্র আপনাদের ক্ষেত্রে এখন ষষ্ঠভাবে গেল, সেই মতো কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না, কিন্তু যেহেতু বৃহস্পতির সঙ্গে সংযোগ ঘটবে সেই কারণে শুক্র কিছুটা শুভ প্রভাব বিস্তার ঘটাবে। কিন্তু বুধ পুরো মাত্রায় পঞ্চমভাবে নিজের ঘরে থাকার জন্য কিছুটা শুভ প্রভাব প্রদান করতে পারে, ষষ্ঠভাবে পূর্ণভাবে আপনাদের সাপোর্ট কিন্তু করবে। এই কারণেই শনিদেবকেই সন্তুষ্ট করুন এবং আপনার ভাগ্যটাকে বদলে ফেলুন। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।